ভাই আপনারা আমার কথা রাগ করেন না, ঘটনাটা একটু হিসাব করে দেখেন তো। দেশ পরিচালনার জন্য যে দলই ক্ষমতায় আসে তারাই আইসা বাপের খুনির বিচার করে। এবার আপনি গণনা করে দেখেন যে এরশাদের পতনের পরে যারা যারা এই দেশের ক্ষমতায় আসছে সবাইর বাপের খুন করা হয়েছে পর্যায়ক্রমে। সবার বাপ কিন্তু আবার একজন না। অতএব যারাই আইছে তারাই বাপের খুনির বিচার করে। এখন আবার ওই যে বাপের খুনির বিচার করছে হেইতে যাগো বাপ মারা গেছে, এখন আবার এরাও ক্ষমতায় আইতে চায়, হেরাও আইলেই বাপের খুনির বিচার করবে। তাইলে দেশটা কি খালি এইরকমই চলতে থাকবে? তবে হ্যাঁ, আপনাদেরকে আমি একটা দলের নাম উল্লেখ করে বলি, এই দলের লোকের কোনো বাপের খুনি নেই। সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, হজরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাই গঠিত, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই গঠিত যেই দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল, পর্যায়ক্রমে সেটা ইসলামী আন্দোলন নামে বাংলাদেশে এখন যেটা পরিচিত। এই দলের নেতাকর্মীরা যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসে তাহলে কেউ বাপের খুনির বিচার করবে না। কারণ বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, তার পিতা মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনিও ছিলেন চরমনাইয়ের পীর, এবং তার পিতা সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাই, তিনিও ছিলেন চরমনাইয়ের পীর। এবং ঘটনাক্রমে এটা আমরা জানতে পারি এবং ঘটনায় এটাই উল্লেখ আছে যে যখন 1971 সনে দেশ স্বাধীন হয়েছে তখন চরমনাই তথা বরিশাল অঞ্চলের অনেক হিন্দু এবং অনেক দুঃখী মানুষ চরমনাইতে আশ্রয় নিয়েছেন, যারা স্বাধীনতার সময় বিভিন্ন হানাদার বাহিনী এবং অন্যান্য দলের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত মানুষেরা নিরাপদের জন্য চরমনাইতে এসে আশ্রয় নিয়েছে। অতএব এতটুকু নিশ্চিত থাকা যায় যে এই দল যদি ক্ষমতায় আসে তাহলে অন্তত বাপের খুনির বিচার করবে না। অতএব ভবিষ্যৎ চিন্তাভাবনা আপনাদের উপরে দায়িত্ব রাখা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।